হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি ফেলে দেওয়া ভাঙা আয়না দিয়ে কিভাবে ক্লে দ্বারা তৈরি ফুল দিয়ে আয়না ডিজাইন করতে হয়, তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমরা একটি চপিং বোর্ড নিয়ে নিব। তার সাথে আমরা এখানে ফুলগুলো বানানোর জন্য 3 প্যাকেট ক্লে ইউজ করেছি। এগুলো আপনারা চাইলে কোনো স্টেশনারি দোকান অথবা দারাজ থেকেও কিনে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো বানিয়ে ফেলেছি। তো প্রথমেই আমরা দুটো ক্লে নিব এবং দুইটি কালার একসাথে মিক্সড করব এবং মিক্সড করে এটি দিয়ে একটি ফুল বানাবো। তো এখানে আমি দুটি ক্লে একসাথে মুড়িয়ে দিচ্ছি এবং প্রত্যেকটি পিসকে সমান ভাগে কেটে নিচ্ছি। এই টুলসগুলো আপনারা ক্লের প্যাকেটের সাথেই পেয়ে যাবেন। তারপর আমরা এই কাটা পিসগুলোকে রাউন্ড শেপ করব। মনে রাখবেন আপনারা 5টা বড় পিস বানাবেন এবং একটা ছোট পিস বানাবেন। এই যে আমি ফুলগুলো একসাথে লাগিয়ে দিচ্ছি, এর জন্য কোনো ধরনের আঠার প্রয়োজন নেই। বড় 4টা পিসকে একসাথে লাগাবো এবং মাঝখানের যে ছোট পিসটি আছে সেটি আমরা মিডলে রাখবো এবং আপনারা চাইলে এই ডিজাইনটিও করতে পারেন এবং আপনাদের ইচ্ছা মতো এটি স্কিপও করতে পারেন। এখন আমি আরেকটি ফুল দেখাবো কিভাবে বানাতে হয়। এর জন্য আমি 3টি কালারের ক্লে ইউজ করেছি এবং এভাবেই একইভাবে আমি ফুলটা বানিয়েছি। দেখতেই পারছেন কি কতটা সুন্দর হয়েছে 3টা ইউজ করাতে। আপনাদের ইচ্ছে মতো আপনারা একটা দিয়েও ফুল বানাতে পারেন, আবার 4টা কালার দিয়েও একটা ফুল বানাতে পারেন। এই যে দেখেন আমি কতগুলো ফুল বানিয়েছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ফুলগুলো। তারপর আমি এখানে একটি কার্টুন নিয়েছি অথবা এটিকে আপনারা বোর্ডও বলতে পারেন এবং কার্টুনের উপর আয়নাটি রেখে সমানভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এই আঠাটি আমরা ইউজ করেছি, আপনারা এই আঠাটি কোনো দোকানে পেয়ে যাবেন, এটাকে কাঠের আঠা বলা হয়। তারপর এই বোর্ডটার উপর আঠা লাগিয়ে আমরা আয়নাটিকে লাগিয়ে দিচ্ছি। আয়নাটি শুকিয়ে যাওয়ার জন্য আমরা 2 থেকে 1 মিনিটের জন্য এটিকে রেখে দেব। তো এখন আমরা ফুল লাগাবো। আমরা বোর্ডে আয়না লাগানোর জন্য যে আঠাটি ইউজ করেছি সেই আঠাটি আমরা ফুল লাগাতে ব্যবহার করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি ফুলগুলো। তো এই যে অলমোস্ট আমার এখানে ফুল লাগানো শেষ। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা এটিকে শুকানোর জন্য 1 রাত সময় দিবেন। এবং আমার কিছু ফুল বেঁচে গিয়েছিল যেটি দিয়ে আপনারা কানের দুল অথবা ব্যান্ডের ক্লিপ বানাতে পারেন। তো আয়নাটি শুকিয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আমার আয়নাটি দেখতে কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, বাই।